দিলাম ফতোয়া। সূরা নূরের 2, 3, 4 নাম্বার আয়াতে আছে যে বিবাহিত অবিবাহিত যারা তাদের বিচার কি হবে জিনা করলে। নাকি আমি বানাচ্ছি? রায় দেওয়ার পরে বললাম দেখেন ফতোয়া দিয়েছে কিন্তু এটা আবার কার্যকর করেন না, কারণ এই দেশে কোরআনের আইন চালু আছে। এজন্য ফতোয়া পর্যন্ত শেষ, এটা আবার কাজে লাগাতেছেন না। দেখা যাচ্ছে ওই মহিলাকে আপনারা সঙ্গে সার করবেন মাটির ভেতরে পুঁতে ফেলে, ওরে সঙ্গে সার করার আগে পুলিশ ধরে নিয়ে আমার সঙ্গে সার করবে, বলবে জেনার বিচারের রায় দিয়েছেন ঠিক আছে, আপনি কার্যকর করতে গেলেন কেন? দেশে কোরআনের আইন চলে, কি বলতাম আমি, দেশে আমারে মারতো। এরপরও সর্বোচ্চ 5 থেকে 6 দিন পরে একটা মামলা ছিল, আগে ওই মামলার নাম দিয়ে আমার ধরে নিয়ে গেল। 3 বছর জেলখানা থেকে ফাঁসির কন্ডেন্সারের ভেতরে আমি ছিলাম, বের হয়ে আসলাম। গ্রামের লোক দেখি 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ আছে ওই মহিলার কাছে, ওর কাছে ওর স্বামী টাকা পয়সা পাঠায়, ওইটা নিয়ে খায় আর ওর সাথে মিলিয়ে আছে। আর এক ভাগ নামাজ রোজা করে। এই 2 দলের ভেতরে এক দল এসেছিল যারা ওই মহিলার সাথে আছে, তারা এসে সালাম দিয়েছে, কিন্তু যারা যে নামাজ রোজা করে তারা আর আসে না। ডাক দিলাম একদিন যে কি আপনারা কথাও বলেন না, দেখা করলেন না, কি এমন অপরাধ করে জেলে গেলাম? বলছে না, জেল খাটা আপনার জন্য না, আপনি জেল থেকে বের হয়েছেন এটা আমরা কিছু মনে করছি না, আমাদের রাগ যে আপনি খালি ফতোয়া দিতে পারেন, কিছু করতে পারেন না। না করে ফতোয়া দিয়ে তো 3 বছর জেল খাটলাম, মরলে তো আমার ফাঁসি হয়ে যেত। না, তারপরও কোনো কথা নেই, তোমার ওয়াজও শুনবো না, কথাও বলবো না। চাচা হয় দাদা হয় গ্রাম সম্পর্কে, ওরা বলছে কথাও শুনবো না তোমার, খালি ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না। মনে মনে গেল রাগ হয়ে বললাম ঠিক আছে, এবার আর ফতোয়া দেব না, এবার মাথায় গামছা বেঁধে দিয়ে গেছি, এবার এই ফতোয়া দেখাবো। রাজনীতিতে এমনি নেমেছি আমি। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবে না, ও বলে আমার মনে ছিল না। আমরা তো লাইনের লোক ছিলাম না, আপনারা তো নিয়ে এসেছেন। আমরা তো অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য, ওয়াজ করে খেতাম। আপনারাই তো এখন রাগ ধরিয়ে লাইনে নিয়ে এসেছেন। এখন দেখেন সামনে কোরআনের পার্লামেন্ট দেশে তৈরি হবে, ফতোয়া আমরা দেব না, যা দেব তাই দেখাবো। এটা দেখতে চান না? কারা কারা দেখতে চান দেখি? লিল্লাহি তাকবীর। দেখে তো হাত তোলেনি কে? দেখেন হল এটা তোলেন। নাম বলেন, ঠিক আছে। বেশি বেরো না, পুলিশ আছে। কিছুক্ষণ আগে দেখা করে গেল যে হুজুর আমি দিদি, ঠিক আছে থাকে। ওনারও এটা চাওয়া লাগবে যে আমরা এবার কোরআনে কারিমের আইনে দেশে চাই, খালি ফতোয়া দিয়েই আমরা শেষ করে দেব না, যা ফতোয়া দেব ঠিক ওইটা সংসদে পাস করে দেখাবো। তখন আপনি জেনা করেন তো, ওই মহিলা যে বলছিল করেছি তা হয়েছে কি, আবার করবো করেন। এবার যদি কোরআন সংসদে যায় আর আইন যদি এটা পাস হয়, জেনা করলে সঙ্গে সার করা লাগবে, আমার মনে হয় এই দেশে মানুষের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। আমরা নবীদের মতো শুধু দোয়া করে, নবীদের যে দোয়াগুলো করেছি বিশ্লেষণ করেছি, আমরা দেখতে পাচ্ছি এই দোয়া শুধু করায় শেষ না, দোয়াগুলো আমরা এবার আমলে নেব, কাজে পরিণত করব ইনশাআল্লাহ। আমার কথা ছিল যারা এই আওয়াজ শোনার পরে মাইকিং শুনেছেন, পোস্টার দেখেছেন, ইউটিউবে আছে, ইন্টারনেটে দিয়েছে, ফেসবুকে দিয়েছে, প্রচার মাধ্যমে প্রচার হয়েছে, এরপরেও যারা আসলেন না তাদের হচ্ছে সুসংবাদ, যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং যারা আসেননি তাদের খুব লাভ হয়নি। আপনি যাই মনে করে আসলেন না, লাভ করতে পারেন।